নেট চালুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নিয়ে সরগম চলছে সারা দেশেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ফেসবুক এবং টিকটক যে বন্ধ এবং তা কবে খুলবে সেটাও আমাদের শুনতে হচ্ছে ফেসবুকে গিয়েই। আসুন দেখি ফেসবুক নিয়ে কি চলছে আমার দেশে। আপনারা আগেই জেনেছেন ফেসবুক এবং টিকটকের কাছে চিঠি চেয়ে ব্যাখ্যা চেয়েছে সরকার, এমনকি নাকি হুমকিও দিয়ে রেখেছে তারা কঠোর ব্যবস্থা নেবে। আসলে ফেসবুক এবং টিকটকের কাছে কি ব্যাখ্যা চায় সরকার? আবার ফেসবুক বন্ধ করে নিজেই সক্রিয় সেখানে প্রতিমন্ত্রী। এ বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন পলক? এছাড়াও জানবেন ফেসবুক পেজ ইস্যুতে ডিবি অফিসে মার্জুক রাসেল। ফেসবুক এবং টিকটকের কাছে কি ব্যাখ্যা চায় সরকার? অবশেষে 11 দিন পর মোবাইলের 4G সেবা চালু হয়েছে, তবে বন্ধ থাকছে ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা সংস্কার ইস্যুতে সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তলব করেছে। রোববার বিটিআরসির ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে 4G নেটওয়ার্ক পুনরায় চালুর ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক বলেন, আজ বিকেল 3টা নাগাদ মোবাইলে 4G ইন্টারনেট পুনর্স্থাপন করা হবে। তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে। এ সময় 5GB ডেটা 3 দিন মেয়াদে বোনাস হিসেবে গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, যাদের প্যাকেজগুলো বা ডাটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন না থাকার কারণে তারা সে সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। তবে 31শে জুলাই পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে জানিয়ে পলক বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক এবং টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ছড়িয়ে দেওয়া বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বলেছিল সরকার। এর পরেও ব্যবস্থা না নেওয়ায় আগামী বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের তলব করা হয়েছে। সেই পর্যন্ত ফেসবুক বন্ধই থাকবে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 5 দিন পর গত মঙ্গলবার 23শে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকারের ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকারের ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বুধবার রাত থেকে আবাসিক এলাকাতেও ইন্টারনেট সেবা মিলছে, তবে বন্ধ থাকছে ফেসবুক এবং টিকটকের ক্যাশ সার্ভার। এবার আসুন জেনে নেওয়া যাক বন্ধ ফেসবুকের সক্রিয় প্রতিমন্ত্রী কি ব্যাখ্যা দিচ্ছেন পলক। ব্রডব্যান্ড সংযোগ চালু হলে বন্ধ রয়েছে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক। 23শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরই ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। প্রতিনিয়তই তিনি নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুক পেজে পোস্ট করে আসছেন। ফেসবুক ছাড়াও তার ভেরিফাইড টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে সমালোচনা। শনিবার বিষয়টি নিয়ে জানতে চাইলে জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে জানতে চাইলে রবিবার সকালে বিটিআরসির কার্যালয়ে টেলিকম অপারেটরদের সঙ্গে সভা শেষে পলক বলেন, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, এইসব প্রতিষ্ঠানকে ছড়িয়ে পড়া ভিডিও এবং কন্টেন্ট সরানোর বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। এদিকে ফেসবুক পেজ ইস্যুতে ডিবি অফিসে মার্জুক রাসেল।